এই তো আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো সুন্দর একটি গোল কেক আমি কেটে কিভাবে লাভ কেক বানালাম। তো এই টেকনিকটা ফলো করে যদি আপনারা বাসাতে এভাবে গোল কেক কেটে লাভ শেপ দিয়ে নিতে চান তো সুন্দরভাবে দিয়ে নিতে পারবেন। তার জন্য আমি দেখতে পাচ্ছেন কেকের মধ্যে আগে দাগ টেনে নিয়েছি। তো দাগ টেনে নেওয়ার পরে আমি এভাবে পিছন সাইড থেকে কেটে রেখেছি, তারপর সামনের সাইড থেকে কেটে নিচ্ছি। এভাবে সুন্দর করে দেখানো প্রসেসিং অনুযায়ী আপনারা কেটে নেবেন। তারপরে আমি আলাদা করে রাখছি, কেটে রাখা অংশ আমি আলাদা করে রেখেছি। এবার আমি সামনের পোর্শনে সমান করে নিয়ে এবার আমি সামনের পোর্শনে ক্রিম দিয়ে নিব। সামনের দিকে আমি সুন্দরভাবে একটু ক্রিম দিয়ে নেওয়ার পরে পিছন থেকে কেটে রাখা অংশ আমি সামনের দিকে সেট করে দিব। এই তো সামনের দিকে আমি সুন্দর করে সেট করে নিচ্ছি। ভিডিও দেখানো প্রসেসিং অনুযায়ী আপনারা এই কাজটা করবেন। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লাভ শেপ চলে এসেছে। এই তো আমার লাভ শেপ পুরোপুরি রেডি করা হয়ে গেছে। এবার আমি কেকটি ফিনিশিং দিয়ে নিব। আমি এখানে বেবি পিঙ্ক কালার ক্রিম নিয়ে নিয়েছি। কেকের সাইড আমি সুন্দরভাবে আগে ক্রিম দিয়ে কভার করে নিব। কেকের সাইডটা আমি সুন্দরভাবে কভার করে নেওয়ার পরে উপর সাইডটা ফিনিশিং দিয়ে নিব। আপনারা যারা নতুন নতুন কেক নিয়ে কাজ করছেন সবসময় খেয়াল রাখবেন, প্রথম পর্যায়ে কেকের ফিনিশিং আনার জন্য আপনারা পাইপিং ব্যাগের মধ্যে এভাবে ক্রিম নিয়ে সুন্দরভাবে সাইড উপরে দিয়ে তারপরে আপনারা ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করবেন। অতি সহজেই ফিনিশিংটা দিতে পারবেন। আপনারা যারা কেক নিয়ে কাজ করছেন নতুন নতুন, আপনাদের যে কোনো সমস্যায় সলভ করার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। এই তো এবার আমি উপর সাইডটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আস্তে আস্তে খুবই আলতো হাতে কাজটি করতে হবে, হুটোপাটা করা যাবে না। আর কেক যখন আপনারা কেকে ফিনিশিং আনবেন, কেকে কালার কম্বিনেশন ফিনিশিং সব মিলিয়ে কেকটি ফুটিয়ে ওঠানোর জন্যে আপনারা এই সব দিকটা খেয়াল রাখবেন যাতে কেকটি দেখতে অনেক সুন্দর দেখায়। কারণ কেউই সুন্দর না হলে আসলে কেক অর্ডার করতে চায় না। আর কেক বানানোর ক্ষেত্রে যার হাতের কাজ, কেক ফিনিশিং, কেক ডিজাইন, যার হাতের কাজ যত সুন্দর তার আসলে ততই মূল্য, আর তার কেকের মূল্যায়নটাও বেশি।
এই তো আমি সাইডটা খুবই আলতো হাতে ফিনিশিং দিয়ে নিচ্ছি, খুবই আস্তে আস্তে। আসলে যখন প্রথম দিকে আমি কেক তৈরি করি, কেকের কাজ শিখি আর কি, তখন মনে হচ্ছিল কেক বানানোটা খুবই একটা ঝামেলার কাজ, খুবই কষ্টকর বিষয় আর কি। তবে প্র্যাকটিক্যালে কাজ করতে করতে এখন আর কিছু মনে হয় না তেমন। তবে আপনারা যারা হোমমেড কেক নিয়ে কাজ করছেন তারাই আসলে এই কষ্টটা বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্ট এই কেক নিয়ে কাজ করা। আর আপনারা নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কেক ডেকোরেশন, নতুন নতুন কেক নিয়ে A to Z বিষয় জানার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমি যাতে সামনে আরও বেশি বেশি ভিডিও আপলোড দিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং কেকের কাজটি নিয়ে যাতে আমি সামনে আরও বেশি এগিয়ে যেতে পারি, এই জন্যে আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। এতে আমি নিচে কিছু চেন বর্ডার দিয়ে নিয়েছি। এবার আমি উপর সাইডটাতেও এভাবেই চেন বর্ডার দিয়ে নিচ্ছি। আমি উপর সাইডটাতে এক পাশেই দিয়ে নিলাম, কারণ আমি এক পাশটা খালি রাখতে চাচ্ছি। এই পাশটাই হচ্ছে আমি কিছু ফ্লাওয়ার বসাবো। আমি এখানে কিছু রোজের তৈরি করে নিচ্ছি। এই তো আমি রোজেটের বেজ দিয়ে নিয়েছি। আসলে আমার ক্যামেরাতে পুরোপুরিভাবে ভিডিওটি আসছিল না। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রোজেট তৈরি করে নিয়েছি। এবার আমি এটা কেকের মধ্যে বসিয়ে দিব। আমি এই কেকটির কালার কম্বিনেশন রেখেছিলাম হালকা বেবি পিঙ্ক কালার, দেখতে পাচ্ছেন। সবসময় কেকের মধ্যে অতিরিক্ত ডিপ কালার ব্যবহার করলে আসলে ক্রিমটা খেতে তিতা লাগে আর খুব একটা টেস্ট হয় না। প্রথম যখন কেক নিয়ে কাজ করি তখন আসলে বুঝিনি যে অনলাইন আমাদেরকে এত সুবিধা দিয়েছে, বা অনলাইন একটা ব্যবসা আছে, বা অনলাইনে আমরা এভাবে সেল করতে পারি। পরে আস্তে আস্তে আসলে কেক নিয়ে কাজ করতে করতে বিষয়টা সবার মুখে মুখে আমি জানতে পারি। তারপরে আমি একটি পেজ খুলে আমি এভাবে ভিডিও আপলোড করতে থাকি।
আসলে প্রথম পর্যায়ে কেকের কাজ করাটা খুবই বিভ্রান্তিকর, খুবই কষ্টকর একটা বিষয়। কিভাবে আমরা কেক সেল দিব, কি করলে আমাদের কেকটা সেল হবে, আমরা তখন আসলে কেউই এই ব্যাপারটা বুঝে উঠতে পারি না। তবে আস্তে আস্তে সব কিছুই সহজ হয়ে যায়, কোনো কাজই কঠিন না। চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে বেশি বেশি। তারপরেও যারা আমরা ঘরে ঘরে বসে কেক নিয়ে কাজ করছি, ফেসবুক আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমরা এভাবে ফেসবুকের সুবিধা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। এই তো আমি পাতার মধ্যে কিছু কলি কলি বসিয়ে দিচ্ছি। এই তো আমার কেকের ফাইনাল লুক, দেখতেই পারছো তোমরা। আর আমার এই কেকটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই তোমরা জানাবে। এই তো আমার কেক খুবই সুন্দর।